বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিপূর্বে গত 22/1/2025 ইং তারিখে আমরা ফরিদপুর জেলার সদরপুর থানার আকটেরচর এলাকায় আমরা অবস্থান করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পূর্বে যে নির্ধারিত তারিখ ছিল, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন বাদী করিম ব্যাপারী উনি একটা অভিযোগ করেছিলেন নিজেদেরই ভিতরে সবই জায়গা সম্পত্তি নিয়ে আসলে ভুল বোঝাবুঝি, শুধু মতের বিষয়টা পার্থক্য ছিল। আমরা গত তারিখে এসেছিলাম যে কাগজপত্রগুলো শর্ট ছিল, সেই কাগজপত্রগুলো আজকে যথাযথ সবাই এখানে উপস্থিত করেছেন। কাগজপত্র যাচাই বাছাইয়ের পূর্বে আমরা এখানে যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো, শুধু ভুল বোঝাবুঝি। তো আমাদের এখানে যে সমস্যাটা হচ্ছে, এখন জমিটা মাপতে হবে, সেই মাপার জন্য একটা নির্দিষ্ট একটা তারিখ দেওয়া হবে। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন এখানে, আনোয়ার ভাই, আমাদের একজন বিজ্ঞ স্যার আছেন এখানে, আমারই ভাবের সমতুল্য। আসলে ওনাদের সামনে কথা বলতে গেলে আসলে আমাদের মুখ কাঁপে যে কোনটা থেকে কোনটা বলি। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি আজকে একটু জানতে চাচ্ছি, এখানে একজন সাবেক মেম্বার আছেন, দীর্ঘ 19 বছর মেম্বার সদস্য ছিলেন, যথেষ্ট অভিজ্ঞ। আমি একটু আপনার কাছ থেকে কিছু জানাতে চাই এবং দেশের জনগণের উদ্দেশ্যে আজকে কি পেয়েছেন, এখানে কি হলো, বিষয়টা নিয়ে একটু আপনি বলবেন প্লিজ। যে আমরা কাগজপত্র পর্যালোচনা করে দেখলাম, ওনাদের দীর্ঘদিনের এরা ভুল বোঝাবুঝির কারণে যে জায়গাগুলি ওনার বাপে বিক্রি করছে হয়তো ওনারা জানে না। এই ব্যাপারে আমরা কাগজপত্র দেখে ওখানে ওই প্লটের জায়গাটা আমরা সুন্দরভাবে একটা সমাধান দিতে পারছি। ওনাদের একটা অভিযোগ আছে বাড়িতে, এই বাড়ির অভিযোগটা মেম্বার সাহেবের উপর আমরা দায়িত্ব দিছি, উনি এটা সুষ্ঠুভাবে এটা মাইফের সমাধান দেবে। আর যে কোর্টে যা কেস আছে কেসগুলি ওনারা তুলে ফেলবে। এই ধন্যবাদ। আমি আজকে আরেকটু এই বিষয়ে কিছু আলোচনা এবং কিছু কথা শুনতে যাচ্ছি আমাদের সম্মানিত স্যার, আপনি কিছু বলবেন আজকের বিষয়ে আলোচনা সম্পর্কে। আসলে এখানে যারা বাদী বিবাদী এরা যে কেসটা করেছে আদালতে, এরা প্রত্যেকে আমরা একই গোষ্ঠীর লোক, আমাদের মধ্যে কোনো বিরোধ থাকার কথা না, কিন্তু মনের ভুল বোঝাবুঝির কারণে হয়তো বিরোধটা চলে আসছে। কিন্তু আজকে জমির কাগজপত্রটা দেখা হইলো, আসে তাতে উভয় আমরা পরিতৃপ্ত। কারণ যারা বাপ বিক্রি করে গেছে, সন্তানরা জানে না, তারা আজকে বুঝ পাইলো যে আমাদের বাপ কতটুকু সম্পত্তি বিক্রি করছে আর আমাদের কতটুকু থাকা উচিত। এখন প্রত্যেকের মধ্যে কিন্তু একটা আন্তরিকতা চলে আসছে, কিন্তু এখন শুধু একটু জমিটা মাপাভাবে হইলে একটা সুন্দরভাবে সুরাহা পাওয়া যায়। আশা করি আমরা স্থানীয়ভাবে যারা আছি, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আনোয়ার হোসেন, তিনি স্থানীয় মেম্বার, তার উপর আমরা দায়িত্ব দিয়েছি, উনি নির্দিষ্ট একটা অতি অল্প সময়ের মধ্যে এর একটা সুরাহা দিবেন, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। দর্শক, আমাদের সম্মানিত সভাপতি সাহেব জনাব আনোয়ার ভাই, উনি সবসময়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন গত তারিখ থেকে পর্যন্ত, আমরা কখন আসবো, কিভাবে কি করবো, এবং তার সঙ্গে আমার সবসময় যোগাযোগ ছিল যে পক্ষ বিপক্ষের সাথে যাতে একটু আপনি লিঙ্ক করে যাতে কোনো প্রকার বিষয়টি পরবর্তীতে আর লেনদেন না হয়, ডেট না পড়ে, সেজন্য যথেষ্ট সময় দিয়েছেন আমাকে, এবং আজকেও বসে বসে সারাক্ষণ বসে সময় দিয়েছেন। মাননীয় সভাপতি সাহেব, আপনি কিছু বলবেন, আপনার কাছ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত মানবাধিকারের ভাইস চেয়ারম্যান, উপস্থিত আমার এলাকার শিক্ষক ইউনুস মাস্টার, উপস্থিত অর্থ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে আমরা এই জমি জমার যে সংক্রান্ত নিয়ে বসছিলাম, বিগত দিনও এমন একটা ডেট হয়েছিল, সেখানেও বসছিলাম। তো আজকে কাগজপত্র ওই দিনকে না থাকার কারণে আজকে এই ডেটে কাগজপত্র জমা রাখার জন্য আমরা সবাইকে আহ্বান জানাইছিলাম। কাগজপত্র সবাই আমাদেরকে দেখাইছে, দেখানোর পরে আমরা কাগজপত্র ঘাটে দেখলাম যে ওই যে একটু ভুল বোঝাবুঝির কারণে হয়তো বাপে বেঁচে গেছে, ছেলেরা জানে না। তো যা হোক, আজকে আমরা সুন্দর একটা সমাধান দিতে পারছি। তো আজকে আমাদের এই মানবাধিকার এই সংস্থার কারণে আজকে আমরা দীর্ঘদিন এই রেজাল্টটার মীমাংসাটা দিতে পারছি। আশা করি এরকম আর এদের সাথে আর দ্বন্দ্বটা থাকবে না। একটু সমস্যা আছে, সেটুকু হলো ওই মাপজোপের সমস্যাটা, সেটা আমার উপরে দায়িত্বটা দিয়ে গেছেন। তো আমিও চেষ্টা করব এই মাপজোপ সঠিকভাবে দেওয়ার জন্য, দিয়ে সবার একটা সুষ্ঠু সমাধান দিয়ে দিব। এই বলে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত সভাপতি সাহেব। প্রিয় দর্শক,
আপনারা জানেন এবং দেখেন সমগ্র বাংলাদেশে আমরা যেভাবে নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই প্রোগ্রাম। আমি আমার বক্তব্যের শুরুতেই আমি সবসময়ের জন্য আপনারা জানেন কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক মনিমোহন বিশ্বাস দাদা সহ এবং ফরিদপুর জেলার মাননীয় ডিসি মহোদয়, এসপি মহোদয় সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা এখানে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সবার সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমাদের জন্য দোয়া করবেন। জি স্যার, কষ্ট দিলাম আপনাদেরকে। কষ্ট দিলাম।